এত কুয়াশা হয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। বাইরে পুরো সানটান একদম ভিজে গেছে। এই দেখুন, এখান থেকে একটু দূরে আর কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা আজকে। মানে এই জন্যই ঠান্ডাটা লেগে যায়। আর সকাল সকাল কি সুন্দর মাছ ধরতে গেছে, আর ঠাকুমা মাছ ধরতে যাচ্ছে। সকালবেলা হলেই ওই দুটো ঠাকুমা মাছ ধরতে যায় নদীতে, আর ঠিক 7:30 8টার সময় বাড়ি যায়। এই এত এত মাছ ধরে নিয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন বালতি নিয়ে কোথায় বেরিয়ে পড়েছে। তুলসী মঞ্চটা একটু ধোয়াবো, মনে হচ্ছে যেন পুরো বৃষ্টি হচ্ছে। এই বালতিটা তুলসী মঞ্চ ধোয়ানোর জন্যই কেনা হয়েছে। তুলসী মঞ্চ ধোয়ানো হয়ে গেল, এবার অর্জুনকে একটু রেডি করিয়ে দিই, আর একটু বাকি আছে, তারপর আবার পরীক্ষা খাওয়াতে হবে। ওই যে ঘর থেকে চেঁচামেচি শুরু করেছে। সকালবেলা তো অর্জুন কিছুই খেয়ে যেতে চায় না। এই যে বাদাম ভিজিয়ে রাখি, যাওয়ার সময় আবার 3টে দাও। 3টে দিতে নেই, 4টে দিতে হয়, নাহলে 2টো দিতে হয়, জোর দিতে হয়। আরে পকেটে ঢুকে নিচ্ছিস, খেতে খেতে চলে যা। আর তুমি কি করছো? মা চলো, তোমাকে খাওয়া খেতে হবে তো। তুই কি দাদা ভাই খেলা এনে দিচ্ছে, খেলনা নিয়ে সুন্দর বসে আছে। আবার ঠেক দিয়েছে পেছন দিকে, গিলি 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 গিলি, মুনু 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 মুনু। প্রত্যেকটা দিন আমি কিন্তু অর্জুনকে একটুখানি করে হলেও আগিয়ে দিয়ে আসি। আজকেও প্রতিদিনের মতো একটু এগিয়ে দিয়ে আসি, ভালো লাগে। আসলে অনেকটা রাস্তা তো, হেঁটে হেঁটে গেলে অনেকটা টাইম লস হয়ে যাবে, গাড়ি দাঁড়িয়ে থাকে, যার জন্য ওকে স্কুটিতে করেই দিয়ে আসা হয়। এই দেখুন সকালবেলার পরিবেশটা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা হয়েছে আজকে। দেখতে দেখতে ধান রোপণ হয়েছিল এই কদিন হলো, ধান গাছগুলো কত বড় বড় হয়ে গেল। শীতকাল তো, তাই জবা ফুল খুব একটা ফোটে না, বরং তার থেকে গাঁদা ফুলগুলো অনেক ফুটে। এই যে আজকে দেখতে পাচ্ছি 2টো জবা ফুল ফুটেছে, আর একটা নতুন জবা ফুল ফুটেছে। আমাদের বাগানে তো অনেক কালারের জবা ফুল আছে, আমাদের বাগানে অনেক কালারের জবা ফুল আছে। তার মধ্যে আজকে একটা নতুন কালারের জবা ফুল আমার চোখে পড়লো, এর আগে কোনোদিনও চোখে পড়েনি। তাই ভাবলাম যে আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। এটা লাল কালারের কিন্তু না, অরেঞ্জ কালারেরও না, একটা কি মিষ্টি কালার। এই দেখুন এখানটা লাল, কিন্তু এইগুলো লাল নয়। কি ভালো লাগছে জবা ফুলটা দেখতে। এই বছর গাছে প্রথম সবেদা হয়েছে না, এগুলো নারকেলি সবেদা, বেশ বড় বড় হয়েছে। এখনো পর্যন্ত একদিনও তোলা হয়নি। গাছটা কিন্তু খুব বড় নয়, গাছটা একদম ছোট, কলম কাটা গাছ। কি সুন্দর সবেদা ধরেছে। জলের মতো কুয়াশা পড়ছে, বেশি বলছে কানে বাঁধো। আর এদিকে পরিচ্ছন্ন আমাকে এবার খাওয়ানোর পালা। আমাকে দেখতে পেয়েই ডাকছে, কি গো মা? হুই যা, এবার উঠতে হবে তো। এসো 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 এসো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ও বাবা, ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে। বসো বসো, একটু খাই। হ্যাঁ, জলওয়ালা পান্তা আছে। ও বাবা, কি হাসি। আজকে সকাল থেকে রোদ উঠেনি, এখন প্রায় 8:30 বাজে, চারিদিকে কুয়াশায় ভর্তি। আর এ বেরিয়েছে আমার সঙ্গে হাঁটে যাবে। না, তোমাকে নিয়ে যেতাম, তোমাকে দাও দেখি। তুমি হাত পাতো, আমার যাবেই না। আয় আয়, যাবো না। কি সুন্দর লাগছে বাইরে, দেখুন পুরো একদম অন্ধকার হয়ে আছে কুয়াশাতে। মা মুখ শোনা, তুমি তো এখন উঠলে। রং মিস্ত্রিরা আসার কথা, আজকের দিকে রং হওয়ার কথা, কালকে তো রং নিয়ে চলে এসেছি, আপনারা দেখছেন। মিস্ত্রি এখন আসেনি কেন কি জানি, মনে হয় আজকে আর আসবেন। ঠান্ডায় মানে ঘুমিয়ে পড়েছে মিস্ত্রি। মাসিমা নেই, পরে টিফিন নিয়ে যাবে। খুব তাড়া, খুব তাড়া আজকে। এই যে দুধ এসে গেছে, এবার চা হবে। দুধের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। উফ উফ, তুমি কি করবে? তুমি অনিষ্ট করবে সব কিছু। হ্যাঁ, দেখছো এদিক ওদিক, কোনটা নেওয়া যায় কোনটা ফেলে দেওয়া যায়। হ্যাঁ, তো বন্ধুরা, সকালবেলা বলছিলাম আপনাদেরকে যে রঙের মিস্ত্রি আসেনি এখনো, রঙের মিস্ত্রি এসে গেছে, রেডি হয়ে গেছে, আবার রং হবে, আমাকে শুধু সিলেক্ট করে দিতে হবে।
আজকে বাজার গেছিলাম, বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। আজকে 2 ধরনের মাছের রেসিপি হবে। ইলিশ মাছ নিয়ে এসেছি, দুটোতে 1.5 কিলো। অনেকদিন পর হাটেতে লাউ শাক পেয়েছি, লাউ শাকও নিয়ে এসেছি। আজকে লাউ শাকের ঝোল খেতে হবে। পরে উঠে পড়ছে। আচ্ছা, একটা বড় এঁচড় আছে, এই যে এঁচড় চিংড়ি খাবো। এঁচড় চিংড়ি, চিংড়ি মাছ হয় নাকি, বড় সাইজের এঁচড় আছে একদম। ও, এগুলো হচ্ছে আমাদের এই নদীর ইলিশ, একদম টাটকা তাজা, এই রাতেই ধরা হয়েছে। 2 পিস আছে, 2 পিসে 1.5 কিলো আছে ওজন। ভাপা খাবো আজ ইলিশ মাছ, কপিকে বলতে ভাপা করবে। সাইজ দেখো, খুব সুন্দর মাছ আছে, একদম টাটকা। 2 পিস আছে, জোড়া ইলিশ। তো যাই হোক, এদিকে পপি তো রান্না করবে, ওদিকে রংটা কি হবে দেখে নি। মিস্ত্রির কোনো পাত্তা নেই, রং চলে এসছে আগে দিকে। সব মিস্ত্রির পাত্তা আছে। এই রংটা কোথা দেবো? বডি পুরো বডি, ফুল বডি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর ওই আরেকটা গ্রে কালার আছে, গ্রে কালারটা টালি, হ্যাঁ। বাস। আর সাদা রং একটা আছে, হ্যাঁ। বর্ডার। আর সিলিং কি হবে বলো? কোন সিলিং? ওই গণেশের তলাগুনি, এই সামনে টালি, এই সামনেটা। বুঝতে পেরেছি, বলো, পয়েন্ট আছে। বলুন। এই নিচের তলাটা তো, হ্যাঁ হ্যাঁ, ওটা সাদা করে দিবি তাই না? তোমারও তো একটা ইয়ে আছে যে এইটা করলে বাবু ভালো হবে, কি সাদাই করে দিতে হবে। তোমরা রঙের মিস্ত্রি, হ্যাঁ? বুঝতে পারছো না? এই যে টালিটা যার উপরে বসানো আছে, দেখা, হ্যাঁ, এইটা যে আছে ওইটা বডি কালার হবে, বডি কালার হয়ে যাচ্ছে, উপরেটা টালি কালার হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে ওইটা, আবার বডি কালার হচ্ছে ওইটা। আর এটা এটা বডি কালার, হ্যাঁ, ওইটা বডি কালার দিতে হবে। বডি কালার না দিলে না, এটা বডি কালার হবে। বডি কালার ঠিক আছে? আর এই পিলার গুলো কি সাদা করবে? ফিরার সব সাদা করতে হবে। সাদা 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 না বডি কালার? বডি কালার করতে হবে। বডি কালার করতে, সাদা করলে ভালো লাগবে, ভালো লাগবে না? ময়লা হয়ে যাবে। তাহলে বডি কালার। এটা জানলার গুলো সব বুঝে গেলে। হ্যাঁ, আচ্ছা, এবার পড়ে থাকে বডি তো বডি, উপরের বিট গুলো সাদা হবে। সাদা। ওটা সাদা। ওটা সাদা, হ্যাঁ। আর নিচেরটা, হ্যাঁ, তার নিচেরটা ওটা পুরোটাই সাদা করে দেবে। পুরো সাদা করে হ্যাঁ, পুরো বিটে করবে। পুরো বিটটাই সাদা করে দেবে। তারপর সাদা, তারপরে উপরে মাছ কত মাথারটা, শত মাথারটা তো বডি কালার বলতে। আর ভিতরটা, মাথার নিচেরটা, হ্যাঁ, তোলাটা গোলামটা সাদা হয়ে যাচ্ছে, গোলটা সাদা হচ্ছে। একটুখানি দাদা, একটু বডিতে লাগাও তো, এই দরজার কাছে লাগাও দেখি। কেমন লাগে দেখি। এই তো বডিতে লাগাও। কালারটা খুব মিষ্টি কালার আছে, হালকা কালার আছে। ঠিকই আছে। 2 কোট করে দিলেও ডিউ হয়ে যাবে। হ্যাঁ চয়েসটা কার বলতে দেখতে হবে তো। হ্যাঁ, সেইটাই তো। হ্যাঁ, তবে মিস্ত্রি তো ফরেন থেকে এসছে, দিল্লির। মিষ্টিটা দেখতে হবে তো কোথাকার কি। হ্যাঁ, ব্রাশ শক্ত হয়ে গেছে, একদম ফিনিশিং, টপ কোয়ালিটির ফিনিশিং দিয়ে দেওয়া। কোটে টি লাগবে, সেকেন্ড কোটে হলে তবে টপ করে দিয়ে। এসব ডিপ কালার যেগুলো নীল, লাল, হলুদ, সবুজ, কত লোকে কত রকম ডিপ কালার করে, আমার একদম পছন্দ নয়। হালকা কালার হলো সুন্দর লাগে। তুই বডি ধরো, আমি সেই সাদা করে মেখে দিয়ে আসবো, বুঝলে তো? না, সাদা মাখলে তো ই করতে পারবো নি। সাদা সিলিটা সাদা মেখে হ্যাঁ, সিলিং সাদা মাখতে হবে। ব্যালকনির ভিতরে পুরোটা ফাঁকা থাকবে, হ্যাঁ। আগে বাইরেটা হোক, আর ওই কালারের সঙ্গে ম্যাচ করে ভিতরে কালারটা করতে হবে। বুঝতে পারলে কি হলো? দাও, চা খেয়ে ভিতরে কিছু ধরা দরকার চা নেই, খেয়ে দেবো। বাইরেটাকে লাগাও। ওকে সাদা মাল কোথায়? সবই আছে ওখানে। সাদা কোয়ালিটি দিচ্ছে। 20 লিটার। রঙের যা দাম গো কাকা, দাম হবে নি। মাথা খারাপ, বুঝলে? কত রকম কোয়ালিটির রং আছে, এটা সব থেকে ভালো কোয়ালিটি আর কি। কি সুন্দর মিষ্টি কালার। ভালো লাগবে। দাদা এটা খুলবে তো? এটাতে রোদ পড়লে আরো আলাদা লাগবে রংটা। হ্যাঁ, বলছিলাম এটা 2 কোট হবে তো। আমার বরের যে চয়েস সবসময় সব দিক থেকে ভালো হয়। হ্যাঁ, খুব সুন্দর লাগবে, দূর থেকেও ভালো লাগবে। আমাদের এখানটা যেমন আনকমন কালার, আনকমন কালার, আমাদের এখানে পরিবেশটা যেমন চারিদিকে সবুজ, আর বাড়ির কালারটা সবুজ ঠিক নয়, ঠিক হালকা কলাপাতা টাইপ। এবার এই কাকারা সব রং করা শুরু করবে, এবার আমাদের রান্না বান্না শুরু হবে, পুকুরে জাল দেওয়া হবে। এখন পর্যন্ত কাকিমা আসেনি, পুকুরে প্রচুর মাছ হয়ে গেছে, মাছ ধরে খেয়ে নিতে হবে। এবার অবশেষে চা রেখে মিস্ত্রি উঠে পড়েছে, যে উপরে রং শুরু হয়ে গেছে। কিরকম লাগছে আমাদের বাড়ির কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব মিষ্টি কালার সবাই বলছে, এখনো ফিনিশিং হওয়ার পরে তবে আসল রূপটা দেখা যাবে কিরকম লাগে। এটা হচ্ছে আমাদের রং মিস্ত্রির হিরো মিস্ত্রি। বেগুন একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করতে যাবো। আজকে আবার এখানে রান্না হবে না, আজকে ওই রান্নাঘরে রান্না হবে। এইদিকে ওই পাড়ায় কাদের পুজো হচ্ছে, এত জোরে জোরে বক্স বাজছে, আওয়াজ খুব আসছে। তো
তখন ওই রান্নাঘরে রান্না করতে যাবো। বেগুনিগুলো ভাজা হয়ে গেলেই ওই রান্নাঘরে চলে যাবো রান্না করতে। এখন আমি আর খাবো না, আজকে পরে খাবো। একদম মুচমুচে বেগুনি। বাইরে তো রং শুরু হয়ে গেছে, আপনারা দেখলেন অনেকটা রং হয়ে গেল। এবার টিফিন করব। বেগুনি ভাজা চলছে, বেগুনি আর মুড়ি। তুমি খাবে? বাবা রে, তুমি বেগুনি খাবে একটা? মা ভাজছে তো। রান্না করতে যাবো কি, একটা একটা এদিকেও কাজ সারতে সারতে সময় চলে যাচ্ছে। বেগুনি, মটরশুঁটি আর পেঁয়াজ ধনেপাতা দিয়ে চাট দিয়ে মুড়িটা দিয়ে যায় আপনাদের দাদাকে। ঘরে কেউ নেই, কাকিমা পরীকে নিয়ে আছে। আর এই যে মাইক্রোফোনের ব্যাটারি আর মুড়ি ওইখানে খাওয়া হয়ে যাবে। নিয়ে যাব এই দুটো আমরা ওই রান্নাঘরে, আর এটা আপনাদের দাদাকে দিয়ে যাব। আর জল তুমি খাও আর ঘরের দিকে তাকিয়ে সারাদিন বসে থাকো। ধরবো এইটা আমার। ঝুরি ভাজা দিলেন? এই 1/2 ঘন্টা হলো রোদ বেরিয়েছে, কুয়াশা রোদ তো, খুব চোরা রোদ, গায়ে খুব লাগছে রোদটা। ওই যে টিফিন বক্স আর ব্যাটারি নিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, ওইখানে গিয়ে দেখি সব রেডি হয়েছে কিনা, না কি হয়েছে। আজকে ইলিশ মাছ রান্না হবে, অনেকদিন পর ইলিশ মাছ ভাপা করব। টিফিন কৌটো করে বাতাসা আর মুড়ি নিয়ে এসছি, একটু খেয়ে নিই। কাটাকাটি এখনো শুরু হয়নি, সবে ইন্ট্রোটা হয়েছে। দিদি একটু বাড়ি গেল, দিদি আসলে তারপর আবার শুরু হবে। এখনো দাদুও আসেনি, ততক্ষণে খেয়ে নিই। এই সময় পেয়েছি, নাহলে পরে আর সময় পাবো না। এই যে গরম পড়ছে, এই সময় বাতাসার জল, বাতাসা মুড়ি এইসব খেতে হবে, শরীর ঠিক থাকবে। এইসব আমাদের কাটাকাটির পর্ব শেষ হলো। তো দাদু আমাদের চলে এসছে, ম্যানেজার বাবু এতক্ষণ পরে এসছে। রান্নাঘরে এক করে চুপ করে বসে আছে। এই দেখুন বন্ধুরা, ইলিশ মাছ কাটা হয়েছে। ইলিশ মাছ এত টাটকা, আজকে রক্ত দেখুন। সেই রুই মাছ, কাতলা মাছ কাটলে যেরকম রক্ত বেরোয় দাদু, ঠিক সেরকম, দেখেছো? আজকে ইলিশ মাছের মাথা দিয়ে, ধরো দাদু থালাটা, ইলিশ মাছের মাথা দিয়ে আর কি গো ভুলে গেছো? লাউ শাক দিয়ে। হ্যাঁ, গরম পড়তেছে, এবার লাউ শাক খেতে হবে তো। না, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক দিয়ে ঝোল। ঝোল না, হ্যাঁ, লাউ শাক দিয়ে ঝোল কর না তুই গরমের সময়। দাও মাছগুলো ধুয়ে নিয়ে আসি দাদু। এই যে আজকের প্রথম মেনু, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের ঘন্ট হয়ে গেছে। ইলিশ মাছের এই যে মাথা, তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। আর ইলিশ মাছ ভাপার জন্য এখানে সব কিছু মশলা দিয়ে মাছ মেখে রেখেছি। এই দেখুন, এখনো ভাপা হয়নি, তাতেই কালারটা দেখুন। ইলিশ মাছ দেখলাম, ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে, কখন খাবো, খাই খাই করতেছি আমি। ইলিশ মাছ কখন খাবো, খাই খাই করছে আমার পাগলা মন। দাদু তুমি ঠিকই বলেছো, আজকে মেলায় যাবো কিন্তু। যাবে তো না? সন্ধ্যেবেলা খাটে ঢুকে যাবে, লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়বে। আমি যাবো, যাবো রে। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকের ঘন্ট এত সুস্বাদু হয়েছে খেতে। এটা সবাই তো 2-3 বার করে নিল। এই দেখুন, এতটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এখানে আছে ইলিশ মাছ ভাপা, রংটা দেখুন শুধু ভাপার। ইলিশ মাছ ভাপার গ্রেভি দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছে, আর লাউ শাকটা এমনি খেয়েছে সবাই। গ্রেভিটা যা সুন্দর হয়েছে। বন্ধুগণ, খুব ভালো খেলাম। আপনারা দেখতেছেন তো, না দেখেননি? না আমি তো বকেই যাচ্ছি? সবাই দেখছে। আমি আর অর্জুন বিকেলবেলা বল খেলছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। সত্যি বলি তো, এরকম কর, এরকম করে এবার যেখানে বল যাবে সেখানে নিয়ে যাবে ওইটা। হ্যাঁ, ওরকম করে এমন বল ফিকেছে অর্জুন, ওই নারকেল গাছে তুলে দিয়েছে, নারকেল গাছে আটকে গেছে বল। এবার কে গাছে উঠবে? হাসি দেয়, আস্তে করে ফিকবি তো। এই একটু খেলাধুলা করছি, তারপরে আমরা এবার মেলায় বেরোবো সন্ধ্যাবেলা। হ্যাঁ, আমাদের এখানে ভীম পুজো হচ্ছে, ভীম মেলা হচ্ছে। একদিনও যাইনি আমি, একদিন ঘুরে অর্জুন একদিন গেছিল, আমরা যাইনি। আজকে আবার যাবো তোমাদের সঙ্গে। আবার যাবি? ঠিক আছে, হচ্ছে হয়েছে, এবার হয়েছে। করতে পারিনি, এবার ছাড়বো। ওরে দেখো, হাই দেখো, হাই দেখো, হাই দেখো। রান্নাঘর থেকে আবার
চলে এলাম, এই যে পরি কাঁদতেছে। পরি আমাকে কতদিন দেখেনি, আমরা পুরনো ঘরে গেছিলাম, এসতে পরি কি খুশি, আর ছাড়াছাড়ি সিন নেই। বনু বনু বনুর কি খুশি, ওরে বাবড়ি এসে আর একদম আকুর করে ধরে কি হাসি। বনু হ্যাঁ হ্যাঁ, আর কারো কাছে যাবে না। মা মা কই, মা মা কই, হাসি দেখো হাসি দেখো হাসি দেখো হাসি দেখো। আলু সানা আর এই যে বেগুন সানা আর পাতলা করে মুসুরির ডাল আর গরম গরম ভাত। আবার ডিম ভাজা, ডিম নেই ঘরে। তাতে কি হয়েছে, তুই যদি না গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। চলে এলো। সাধারণত রাত্রে আমি ভাত খাই না, রুটি খাই, কিন্তু আজকে ভাত খাবো। বেগুন ভর্তা, তবে এই ভাতে ভাত খেতে গেলে কিন্তু গরম গরম খেতে হবে, ঠান্ডা গেলে ভালো লাগে। ওই করে তো তাড়াতাড়ি বললাম বসে পড়ো, গরম গরম খেতে হবে। ওই এই মাছ ভাজা, আই হে মাছ ভাজা করছি, দিতে ভুলে গেছি। নিজে রান্না করে নিজেই ভুলে গেছি। আই সত্যি একটু মনে নেই, বড় মাছটা খাও, ছোট মাছ ভাজা। তাই তো ওই কি ভাজাটা কম পড়ে যাচ্ছে। এই আমাদের নদীর মাছ, চুনো মাছ। সেবলা ফুলকপি তরকারি আছে, কে খাবে? কাবড়ার টক আছে, কেউ বিলে নিতে পারে। লবণ দেবে। আজকে সারাদিনের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে রিপ্লাই দিতাম না, কিন্তু এখন রিপ্লাই দিই। আপনারা বলতে পারবেন না যে আমি রিপ্লাই দিই না। তো কালকে আবার একটা দারুণ ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা, গুড নাইট।